আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপস্থিত আজকের সভার সম্মানীয় সঞ্চালক এবং বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং সেই সাথে উপস্থিত এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আমার সামনে উপস্থিত এলাকার সমস্ত সম্মানীয় ব্যক্তি এবং আমার ভাইরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশংসা করছি আজকের এমন একটা দিনে, পবিত্র একটি সন্ধ্যায় আমরা এরকম একটা পবিত্র জায়গায় বসতে পেরেছি। তার জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আল এহসান ফাউন্ডেশন, আমি যখন প্রথম শুনেছি যে এরকম একটা ফাউন্ডেশন এর সূচনা হতে চলেছে, আমি খুব আনন্দিত হয়েছি। কারণ আমরা সচরাচর দেখে থাকি যে অনেক অসহায় মানুষ আমাদের কাছে আসেন সাহায্যার্থে। আমরা তাদেরকে যতটা সম্ভব সাহায্য করে থাকি, সামর্থ্য অনুযায়ী। আমার যেমন সামর্থ্য, আপনার যেমন সামর্থ্য, আমরা সবাই, আপনি আমি সকলেই সাহায্য করি। কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আমার খুবই কষ্ট হয়। মাঝে মাঝে এরকম ব্যক্তিকে দেখি, তিনি ভালো করে হাঁটতেই পারছেন না, অথচ তার খুব প্রয়োজন অর্থের। তিনি কি করবেন? বাধ্য হয়ে না হাঁটতে পারলেও সেই খোঁড়া পা নিয়েই তিনি কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন, কারণ তার প্রয়োজন। যার কাছে যাচ্ছেন তিনি যতটা পারছেন সামর্থ্য মতো সাহায্য করছেন এবং দিন শেষে তার একটা কিছু অ্যামাউন্ট টাকা উঠছে, সেটা দিয়ে তিনি সেই প্রয়োজন মেটাচ্ছেন। কিন্তু সেই যে টাকাটা উঠলো তার জন্য কিন্তু তার অনেক পরিশ্রম করতে হলো, যেটা তার পক্ষে কিন্তু খুবই কষ্টদায়ক, কারণ তার পা একটা খোঁড়া। তো যদি আমাদের এই ধরনের একটা চিন্তা ভাবনা থাকে, এরকম একটা ফাউন্ডেশন থাকে, তাহলে আমরা সবাই, ধরুন ওই ব্যক্তিকে আমি 50 টাকা দান করলাম, কেউ 100 টাকা দান করলো, কেউ আরো বেশি, কেউ কারো সামর্থ্য অনুযায়ী 10 টাকা 5 টাকা দিল। এখন এই একই অ্যামাউন্টটাকে যদি আমি কোনো একটা ফাউন্ডেশনে দিই, এই গ্রামের সকল মানুষ ওই ব্যক্তিকে এইভাবে দান করলো, কিন্তু ওই অ্যামাউন্টটাকে যদি আমি এই ফাউন্ডেশনে দিই এবং ওই ব্যক্তিটা আমার কাছে এলো, আমি যদি ওই ব্যক্তিটাকে বলি, ভাই তোমাকে কষ্ট করতে হবে না, আমাদের একটা ফাউন্ডেশন আছে, তুমি ওখানে যাও, তোমাকে আমরা যতটা পারবো সেখান থেকে সাহায্য করব। তাহলে আমার যে 50 টাকা আমি ওখানে দিয়েছিলাম, আমি এই ফাউন্ডেশনে দিলাম। একইভাবে আপনিও যে 10 টাকা দিয়েছিলেন বা কেউ 100 টাকা দিয়েছিল, তারা এই ফাউন্ডেশনে জমা করলো। সেই অ্যামাউন্টটা একটা ভালো অ্যামাউন্ট, তার প্রয়োজন মতো আমরা যতটা পারবো তাকে দিয়ে দিলাম। তাহলে ওই অ্যামাউন্টটা তার মানে একত্রিত করতে তার যে কষ্ট হয়েছিল, সেই কষ্টটা কিন্তু হলো না এবং তিনি ওই অ্যামাউন্টটা পেয়ে গেলেন। তাহলে সুন্দর একটা সিস্টেম। এই সিস্টেমটা কিভাবে সম্ভব? একটা সংগঠনের মাধ্যমেই কিন্তু সম্ভব, এরকম একটা ফাউন্ডেশনের মাধ্যমে কিন্তু সম্ভব। ওই ব্যক্তিটা কিন্তু একই অ্যামাউন্ট টাকা পাচ্ছে, কিন্তু তার খোঁড়া পায়ের যে পরিশ্রমটা তার আর হচ্ছে না। তো ফাউন্ডেশনের কনসেপ্টটা অ্যাকচুয়ালি এরকমই কনসেপ্ট হওয়া উচিত বলে আমি মনে করি। এবং সেই সাথে সাথে আরেকটা আমার যেটা মনে হচ্ছে যে রিজিকের মালিক আল্লাহ, আর বর্তমানে এরকম খুবই কম মানুষ পাওয়া যায়, হয়তো তারা অর্থের অভাবে খেতে পাচ্ছেন না। নিশ্চয়ই সেরকম মানুষ থাকলে ফাউন্ডেশনের তরফ থেকে আমরা সাহায্য করব, কিন্তু আমরা বেশি ফোকাস দেব, বেশি গুরুত্ব দেব কোন দিকটায়? এই ফাউন্ডেশনের তরফ থেকে আমরা শিক্ষার দিকটা বেশি গুরুত্ব দেব। সে শিক্ষা সাধারণ শিক্ষা হতে পারে, আমাদের দ্বীনি শিক্ষা হতে পারে, সব শিক্ষার দিকটা আমরা গুরুত্ব দেব। কারণ বলা হচ্ছে যে একটা জাতিকে যদি কেউ ধ্বংস করতে চায়, তাহলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দাও, দিলে ওই জাতি এমনি ধ্বংস হয়ে যাবে, আর তরবারির কোনো প্রয়োজন হবে না।
তো শিক্ষার বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু শুধু সাধারণ শিক্ষার কথা বলছি না, বা শুধু দিনই শিক্ষার কথা বলছি না, যে কোনো শিক্ষা। একজন ছাত্র সে মাদ্রাসায় পড়ুক বা স্কুলে পড়ুক, সে বই কিনতে পারছে না, সে খাতা কিনতে পারছে না, এই বিষয়গুলোর উপর আমরা বেশি গুরুত্ব দেব, তবেই কিন্তু উৎসাহিত হয়ে শিক্ষার দিকেও মানুষ এগিয়ে আসবে। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে, অনেক সময় আমরা দেখব কেউ কন্যাদায় এসছে, কেউ বড় রোগ নিয়ে এসছে, তাই না? বা কারো স্বামী অসুস্থ, কেউ নিজেই অসুস্থ, তিনি আসছেন কষ্ট করে। এই দিকটার উপর আমরা বেশি গুরুত্ব দেব, কারণ মানুষের যে প্রাথমিক চাহিদা খাদ্য, সেটা বর্তমানে কিন্তু আল্লাহ ঠিক যে কোনোভাবে রিজিক দিয়ে দিচ্ছেন। বা একজন ভিখারি, তিনি বিভিন্ন বাড়িতে যাচ্ছেন, গিয়ে মোটামুটি তার পেটের দিকটা মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে আর কি, গভর্নমেন্টের তরফ থেকেও কিছু সাহায্য আসছে। তো এই জন্য আমি বলবো যে শিক্ষার দিকটা, বা কেউ কন্যাদায় এসছে, কেউ অসুস্থ, বড় রোগ হয়েছে, শয্যাশায়ী, সংসারে দেখাশোনার কেউ নেই, এরকম নিশ্চয়ই আমরা সেই বিষয়গুলো ভাববো। এরকম যদি মানুষ থেকে থাকেন যে তাদের খাদ্যের দিকটাও অভাব দেখা দিচ্ছে, আমাদেরকে দেখা উচিত, সেদিকটাও আমাদের ভাবতে হবে। তবে বেশি গুরুত্ব আমাদের এই দিকটা দিতে হবে। আর একটা যেটা বিষয়, আমি পরিচালন কমিটি বা এই বিষয়ে আমি একটা কথা বলতে চাই, যেটা আমাদের মাস্টার সাহেব বলেছেন। আমি আরেকবার ডবল করে এই কথাটা বলতে চাই, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের যে ইসলামিক হিউম্যান কোষাগার আছে, সেখানেও আমি সদস্য। তো অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। কেমন? ধরুন আমি একজন ব্যক্তি, আমি এখানকার সদস্য, হ্যাঁ, তো আমি ধরুন মাসে একটা চাঁদা দিই হোক, বা বছরে একটা অ্যামাউন্ট যখন আমার কাছে যাওয়া হয় আমি দিই। তো তাই বলে আমি দিলাম বলে আমি কোনোদিনই বলতে পারি না যে এখানে আমি একটা আবেদন করলাম, সেই আবেদনটা অবশ্যই মেনে নিতে হবে। আমি বললাম যে অমুক ব্যক্তি একটা অসুবিধায় পড়েছে, বা আমার নিজস্ব একটা ব্যক্তি আছে, তিনি এই অসুবিধায় পড়েছেন, তার এই বিষয়টা দেখতে হবে। তো কমিটি আলোচনা করলো, করে দেখা যাচ্ছে ওর থেকে আরো অভাবী ব্যক্তি, তাকে তারা আগে প্রেফার করলেন, তাই না? আমি যাকে দেওয়ার কথা বলছি বা একটা প্রস্তাব দিয়েছি, সেটা হয়তো কমিটি তখন মানেনি। তখন আমি পরের বারে আমার কাছে চাঁদা চাইতে গেলে, বা আমি যে সদস্য হিসেবে যে চাঁদাটা দিই, তখন আমি বলবো, বেশ আমার কথা নিসনি, তোরা কি করছিস বা তোমরা কি করছো, আমার কথা কই নিলে না, সুতরাং আমি একটু মনক্ষুণ্ণ হলাম, বা আর চাঁদা ঠিক মতো দিচ্ছি না। এই যে বিষয়গুলো, এটা কিন্তু একটা সংগঠন চালানোর ক্ষেত্রে প্রতিকূল একটা দিক আমরা বলতে পারি। এই ধরনের মানসিকতা যেন আমাদের মধ্যে না থাকে, কারণ আমরা দান করছি আল্লাহর রাস্তায়। সেখানে সিদ্ধান্ত নিয়ে সবাই যেটা মনে করবে, আমার কথাটা আমি পরে ভাববো, সেইটা সিদ্ধান্ত নিয়ে ঠিক হবে যে কাকে আগে দেওয়া উচিত, প্রেফার করা উচিত কাকে। সেটা যদি আমার মতের বিরুদ্ধে দেওয়া যাবে, তাই বলে আমি এখানে চাঁদা দেওয়া বন্ধ করে দেব বা সহযোগিতা বন্ধ করে দেব, সেটা কিন্তু যেন না হয়। এই মানসিকতা আমাদের মধ্যে থেকে কিন্তু বিতাড়িত করতে হবে। তো যাই হোক, আর বেশি দীর্ঘায়িত করব না। এই আল এহসান ফাউন্ডেশন আমাদের এলাকার যে যুবক ভাই এবং বোনেরা উদ্যোগ নিয়ে চালানোর সিদ্ধান্ত নিয়েছেন, আমি তাদেরকে সাধুবাদ জানাই। এবং এই আল এহসান ফাউন্ডেশন গর্বের সহিত আগামী দিনে যেন মাথা উঁচু করে সমাজের একটি সমাজসেবী সংস্থা হিসেবে দাঁড়িয়ে থাকতে পারে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।